যখন ঘরের মধ্যে ঢোকে মনে হয় ভোগরা পাটা ঢুকলো। এই জন্য স্বামীরা, নবী বলেছেন তোমরা ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুইজন ব্রাশ করবে। কি করে? কারণ কি করবে? ঘুমের আগে তোমরা দুইজন ব্রাশ করবে, তোমরা মেসওয়াক করবে, তোমাদের মুখের দুর্গন্ধ দূর করার জন্য তোমরা 2 চামচ মধু খাবে, কালো জিরা চাবায় চাবায় 2 চামচ মধু পান করে তোমরা ঘুমায় যাও। দেখবে ঘুমের আগে ওই মধু আর জিরার পাহাওয়া তোমার শুরু হয়ে যাচ্ছে। কোরআনে নিয়ম আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কান সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হবে বিবির পোশাক, বিবি হবে স্বামীর পোশাক। রে আল্লাহর বান্দারা, রাত 12টা পার হয়ে গেছে, ফজরের নামাজ যারা জামাতে পড়বে তারা টেনশনে পড়ে গেছে। ভাই আমারও চিন্তা আছে, আমার আলোচনাও শেষের দিকে চলে আসছে। মোর পর তুমি কি দেখলা? মোর রে তুমি কি দেখলা? যেটা দেখার পরে তুমি কাঁদতে কাঁদতে পড়ে গেলে। ওমর শুধু কান্দে, ওমর শুধু কান্দে। রাসূল বলে কান্দলে হবে না, তুমি কেন গাছ কাটার মতন ঠাস করে পড়ে গেলে? মসজিদ নববীতে সাহাবীরা তোমাকে তুলতে চাইছিল, কিন্তু আমি তাদের বলেছি ওমরের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এখন স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসছে, বলো তুমি কি দেখলে? ওমর ফারুক কি দেখলো? এখন বলবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা কারা কারা শুনবেন একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এই আপনারা বসেন। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মতলায়ে দেওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله
মায়েদের সাউন্ড একটু কমে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানেদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আল্লাহর জিকির কর। মাইকের সামনে একটু কমে দিবে, বললাম না মাইক বলা নাই এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেড়া খারোয়া মধ্যপাড়া রওজাতুল জান্নাত, রওজাতুল জান্নাত বুঝতেছেন অর্থ কি? এটা সাধারণত গোরস্থানের নাম রাখা হয়, রওজাতুল জান্নাত। মসজিদের নাম রাখে। মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, গাজী লুৎফর রহমান মাখন। গাজী মানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয় নাই, তাদেরকে কি বলা হয়? গাজী। তবে শর্ত হলো সেই যুদ্ধে আবার জয় লাভ করতে হবে। হ্যাঁ, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, তিনি অবশ্য মঞ্চে নাই, যাওয়ার সময় আমাকে বলে গেছে যে হুজুর আমি চলে গেলাম। ওনার অনুপস্থিতিতে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, আর মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত, অনেক রাত, সেই 5:15 মাগরিবের নামাজ হয়েছে, এখন রাত 10:30 পার হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত যে
যিনারা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আলোচনা করলেন, আলেম ওলামা সহ আজকের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার কানের দিকে একটা হরণ মনে হয় দেওয়া আছে, নাই বলো ভাই, কানের দিকে আমার হরণ দেওয়া আছে নাকি? কথা বলতেই কানে বাড়ি খাচ্ছে, একটু ঘুরে এখানে সেটা সামনে আপনারা জোরে দিবেন, দেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমার কানে যেন সাউন্ড কম আসে। যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা কি আপনাদেরকে চেনেন? আপনারা কারা? যদি এরকম প্রশ্ন করা হয় আপনারা কারা, উত্তর কি দিবেন? তখন কি বলবেন? আমি তো আমাকে চিনি না। আসলেই যদি আপনাকে আপনি না চেনেন অপরাধ কি? আল্লাহ ওয়ালারা বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি তোমার রবকে, আল্লাহকে তুমি চিনতে চাও, জানতে চাও না, তাহলে তোমাকে আগে তুমি চিনে নাও। আমার সামনে যারা বসে আছেন, আপনাদেরকে আপনারা না চিনলেও আমি আপনাদেরকে চিনি। হয়তো বলবেন, হুজুর কেমনে? কোরআন এবং হাদিসের আলোকে এই মুহূর্তে আপনারা যে জায়গার মধ্যে বসে আছেন, এটা কোনো জমিন নয়, এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে কেবলমাত্র তারাই বসতে পারে যারা বেহেশতের মালিক হয়ে যায়। আশেপাশে যারা ঘুরঘুর করতেছেন, আমি সবাইকে অনুরোধ করব, এই সামিয়ানার নিচে বেহেশতের বাগানে আপনারা এসে বসে। এই সমস্ত জান্নাতি মানুষদেরকে আমি আপনাদেরকে জান্নাতি মানুষ বললাম, আপনাদের কি মনে হয়? বিশ্বাস হয় না? সবাই কয় না। অনেকে মাগরিব ইশার নামাজ পড়ে নাই, মাহফিলে বসে আছে, ফজরের নামাজও পড়বে না, অথচ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। যেরকম ঠিক কিনা? রাস্তার মধ্যে গাড়ি আটকায় দিয়ে বলে, হুজুর চাঁদা দেন। এমনি কি জন্য দেওয়া লাগবে? বলে মসজিদ দোতলা করতে হবে। কয়তলা? দোতলা। তো একতলায় হয় না, কেন লোক ধরে না, এই জন্যই দোতলা করতে হবে। আমি বললাম, ফজরের খবর কি? ফজরের তবে এক কাতারি হয় না। লোহরের খবর কি? বলে ওই রকমই। আসরের খবর কি? বলে আরো খারাপ। মাগরিবের খবর কি? কয় দেড় কাতার হতে পারে। এসার খবর কয় ফজরের মতোই। তো মসজিদের ভিতরে কয় রাকাত কাতার আছে? বলে হুজুর 9 কাতার। তো এখন পর্যন্ত 2 কাতার মুসল্লি তোমাদের হয় না, দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে, ওই যে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা যাবে। জুমার দিনে সবার শেষে আগে যায়, ওদের জন্য কয়তলা? দোতলা করতে হবে। এটাই হলো মসজিদের উন্নয়ন। সভাপতি সাহেব বললেন যে আমি এক মসজিদের সভাপতি, যে মসজিদ করতে প্রায় 2 কোটি টাকা খরচ হচ্ছে, যিনি আজকে সভাপতি। এই গ্রামে 3টা মসজিদ আছে। ধরে কোন কয়টা? হ্যাঁ, একটা ভরা, একটাই ভরবে না। সমস্ত নামাজে একত্র হলে এক মসজিদই ভরবে না, কিন্তু কয়টা হয়েছে? 3টা মসজিদ হয়ে গেছে। মসজিদ আল্লাহর ঘর, ঠিক? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মসজিদকে কেন্দ্র করি আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছে, আপনারা কতক্ষণ থাকবেন? শোনেন, আসলে নিয়ম করবেন আপনারা, একটা নিয়মের মধ্যে আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলেন?
যে তারিখ হচ্ছে 10ই নভেম্বর, 12টার পরে কিন্তু আর 10 থাকবে না, 11 হয়ে যাবে। তো যেই তারিখের বিজ্ঞাপন সেই তারিখের মধ্যেই মাহফিল শেষ করার চেষ্টা করবেন। এত দূর থেকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তুলে দিলেন 10:30টায়। আমি যখন একটা বিষয় খুঁজবো যে ছোট মোটো অল্প করতেই তো 12টা বেজে যাবে, ঠিক? আপনারা তো বলবেন তো 12টা পর্যন্ত চুক্তি করি নাই, দরকার হলে আমরা অনেক রাত ডাকতে চাই, কিন্তু এটা ঠিক না। যদি বেশি রাত জায়গা ফজরের নামাজ যারা নিয়মিত পড়ে তাদেরই তো কাজা হবে না, কি তারা পড়ে না, এদের আবার কাজ আছে। যারা ফজরের চিন্তা নাই তারা মনে করে যত রাত হোক কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের ফজরের নামাজ জামাতে পড়ার চিন্তা আছে তাদের অবশ্যই বেশি রাত ওয়াজ শোনা ঠিক হবে। নানা ধরনের চিন্তা ভাবনা করি, বক্তাকে বিষয় ভিত্তিক কথা বলা দরকার। এই বাগানেরা তোমাদের এমনিতে মানুষ বিরক্ত হচ্ছে, তো তোমরা আবার বেশি উৎপাত করো না। আমার সামনে যারা বসে আছে এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, ওনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো এর কারণে কম দেখতে পাচ্ছেন, কিন্তু মায়েরা কিন্তু দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? একজন পুরুষ বক্তাকে নারীদের জন্য দেখা কতটুকু জায়েজ, এটা ফতুয়াবাজি আমি করতে চাচ্ছি না, ফতুয়াবাজি দরকার নাই। ওই যেদিন থেকে প্রজেক্টরের ব্যবস্থা হয়েছে সেদিন থেকে আমার পরনে কালো কাপড় শুরু হয়েছে। আগে আমি কালো কাপড় পরে বাস করতাম না, কিন্তু এই যে প্রজেক্টরে মেয়েরা যখন বক্তা দেখে আমি তখন দেখলাম আমি এমনি কালো মানুষ, আমার কালো পোশাক পরলে ভূতের মতো মনে হবে। তোর এখন কথা ঠিক না? ওরা আমার ওয়াজ শুনবে ঠিকই, দেখতে চাবে না, ওয়াজ শুনবে, কারণ আমার ওয়াজে মেয়েরা অত্যন্ত পছন্দ করে। মা বোনদের কিছু ওয়াজ অবশ্যই আমি করি, ঠিক কিনা বলেন? এই যে ছোট ছোট বাচ্চারা হো হো করতেছে, আপনারা মাহফিল কমিটির লোকেরা ওদেরকে সাইজ করেন। 7 বছর থেকে তালিম দিতে হবে, 10 বছর থেকে জোর করে ওদেরকে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়াতে হবে। যেরকম ঠিক, যারা দৌড়াদৌড়ি করতেছে এদের বয়স কি 7 হয়নি? ওদের তালিম দেন। তালিম মানে কি? শিক্ষা দেন যে কোরআনের মাহফিলে না বসে রাস্তায় দৌড়াদৌড়ি করা ঠিক না। যাদের সন্তান রাস্তায় দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, এর পিছনে একটা কারণ আছে। কারণ একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কি দরকার? মায়ের দরকার। সন্তান যখন মায়ের উদরে আসে আল্লাহ তখন মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান যতদিন পেটে থাকবে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ পেটের ভিতরেই করে দেয়। যেরকম মা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হবে। যে ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে, হইচই করতেছে, ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরেছে। ওরা পেটের ভিতর থেকেই ঘরণী ব্যারাম পাবে। কথাটা বুঝলেন? ওরা কোরআনের মাহফিলে বসতে পারবে না। আর এক দল আছে সিজার করা সন্তান। যেরকম কি সন্তান? সিজার করা। সিজার করা বুঝেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এটা আগেকার গান ছিল। এখন সাধারণ দেখি আমি এই যে অটো ভ্যান চালায়, ওর বইয়ের পেটে বাচ্চা ছিল সিজার, মানে সিজার ছাড়া আছে। এখন মায়ের একার প্রসব বেদনা বুঝতে পারে না তো, কারণ অবসরে পেট কেটে বাচ্চা বার করে। বাচ্চা বার করতে আগেকার বাচ্চা বার করতে টানা হিসরা করে
দাঁড় করা লাগছে, বাচ্চা বের হয়ে ম্যা করে কাঁদছে, আর এখন সিজার করার পরে বাচ্চা মুখই ফোটে না। ধরে করার কথা ঠিক ঠিক আছে। এই কোরআনের মাহফিল থেকে মাঝে মধ্যে তারা ওঠা বসা করবে, উঠবে বসবে, মনে করবেন এরা সিজার করা। কি করা? কারা কারা সিজার করা আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আপনি কেমন আছেন? বর্তমানে সব কিছুর দাম বেশি, বাজারে আগুন লাগছে, ঠিক না? এরপরও আপনারা কি করেছেন? আলহামদুলিল্লাহ। কি রে, কি হয়েছে? শোনেন, সবকিছুর দাম কম না বেশি? আপনাদের কোনো আপত্তি আছে? নাই। কারণ বর্তমান সরকার জানে যে আমি এমন একটা ওষুধ প্রয়োগ করেছি, বাংলার জনগণ মুখ খুলতে পারবে না। সে ওষুধের নাম কি? মুখ খুলবে? আমার এলাকায় হিন্দু আছে, নাম হলো আকাশ, আকাশ চন্দ্র। পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা কেমন আছো? বলে, হুজুর জামাইয়ের আদরে আছে। বর্তমানে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ, আর মুসলমানের জন্য বিপদ। জোরে বলেন কথা ঠিক না? এরপরে মুসলমান ভালো থাকে কেমনে? তারপরেও আলহামদুলিল্লাহ। ওই তো একটা গান আছে, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা সাহারা উপায় নাই। যে অবস্থায় থাকি না কেন আমরা শুকর আদায় করবো কার? আল্লাহ। এই মুহূর্তে এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এখন যদি এটা আমি বলতে যাই তাহলে বর্তমান সরকার বলবে আমি সাম্প্রদায়িক। আসলে কথা কি আমার? কথা হচ্ছে আল্লাহর। আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, ধরে কোন কি ছাড়া? ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকেও যদি তালাশ করে, অন্য কোন ধর্মকেও যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম নাই। জোরে কোন ঠিক কিনা? কোন ধর্ম আছে? এখন হিন্দু হয়ে কি বলবে? যে হুজুর তো সাম্প্রদায়িক, আইসাই তো শুরু করে দিল। তা আমাকে বলবেন কেন? আমাকে ধরবেন কেন? ধরতে হলে আল্লাহকে বলতে হবে, আল্লাহকে ধরতে হবে। ধরে করতে আল্লাহ বলেছে। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। উম্মত হওয়া কিসের ব্যাপার? ভাগ্য। কারণ রাসূল বলেছেন, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতেরা জান্নাতি না হবে। এমন কথা কোন নবী কইছে? সব নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে, নিজকে নিয়ে তারা ব্যস্ত থাকবে। আর আমাদের নবী আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। আমরা সেই নবীর উম্মত। প্রশংসা করবো কার? কোরআন শরীফ নাই এখানে। কোরআনের মাহফিলে বরকতের জন্য একটা কোরআন শরীফ রাখা দরকার। নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমিও সূরা কাউসার তেলাওয়াত করেছি। এর উপরই কিন্তু আলোচনা হবে। ইন্না আতাইনাকা কাউসার।
আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বমোট 8টা সন্তান দিয়েছেন। এখন কয়টা? বউ হলো 11টা, সন্তান হলো 8টা। খেয়াল রাখবেন, নবীর বিবি কয়টা? 11টা। আর সন্তান হলো 8টা, তার মধ্যে 4টা ছেলে 4টা মেয়ে, একেবারে সমান সমান। কিন্তু সূরা কাউসার নাযিল হওয়ার পিছনে কারণ হলো 4টা ছেলে মারা গেল অকালে অল্প বয়সে। কিন্তু মেয়েদেরকে আল্লাহ অল্প বয়সে নেন নাই। 4টা ছেলের আপনার নাম জানেন? জানেন না? আজকে জানেন না। তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। এই নবীর সন্তানের নাম মুখস্থ রাখলে সওয়াব হবে না পাপ হবে? আপনাদের মুখস্থ হলো তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। আর 4টা মেয়ের নাম তো আপনাদের জানা আছে না নাই? কোন বক্তা কুলসুমা নিয়ে আওয়াজ করে না, জয়নাবকে নিয়ে আওয়াজ করে না, রোকেয়াকে নিয়ে আওয়াজ করে না, যত আওয়াজ খালি ফাতেমারে নিয়ে। জোরে খান কথা ঠিক কিনা? আজকে আমি ফাতেমা ভাই বাদ দিই, বাদ দিয়ে না হয় রোকেয়া নিয়ে আওয়াজ করি। রোকেয়া, নবীর একটা মেয়ের নাম কি? রোকেয়া। তো ছেলেরা যখন অল্প সময় মারা গেল, তখন কাফেরেরা বলা বলি করলো, যেরকম আমার ব্যাপারে বলা বলি করে, আমার কোনো ছেলে নেই, হয়নি মরেও নেই, আমার 3টা মেয়ে আছে। ধরেন কয়টা? অনেকে বলবে যাও করবে কামায়, সব খাবে জামায়, কেন হুজুরের ছেলে নেই, মরে গেছে শেষ। তবে যারা আমাকে দাওয়াত দিতে গেছেন তারা সকলেই জানেন, যা করে কামায় সব জামায় খায় না, আমার সমস্ত কামায় চলে এতিম অনাথ মাদ্রাসায়। এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা কাউসার নাযিল করে বললেন, ইন্না নিশ্চয় আতাইনাকা, আপনাকে দান করা হলো, দেওয়া হলো কাউসার। এরকম কি? যে কাউসার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন বলেন, হাউজে কাউসারের পানি পাওয়ার আছে না নাই? খালি 1 গ্লাস পানি পান করে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নাম সাথে সাথে জান্নাত পেয়ে যাবেন। এই কাউসারের মালিক আল্লাহ নবীকে দিয়ে দিলেন। ধরে কারণ কাকে গেলে? আল্লাহরে ধন্য বেড়ে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, কথা কিন্তু ঠিক আছে। ওটা কাহিনী কইছে থেকে আপনারা মনে করছেন, কিন্তু লাস্টের কথাটা ঠিক নাই। নবীর এখন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, এ পর্যন্ত বললে ঠিক আছিল, কিন্তু এরপরে লাস্টে হয়েছে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এটা হলো শিরক, মারাত্মক অন্যায় করছে এই লাস্টের লাইনটা করে। কিন্তু এর আগের কথাগুলো ঠিক। আল্লাহ কি গায়েব না প্রকাশ্য? কথা বল, আমি বলি ভাই এতগুলো মানুষ ঘোরাফেরা করে কি সুদী জন্মে কেনা? এই ছেলে পেলেরা বসো না কেন? এটা কি হাট খোলা মেলা? এটা কি সার্কাস? সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে, ঘোরাফেরা কেন? কোরআনের মাহফিল হয়, বসো, মন না চাইলে তুমি চলে যাও। তোমার মতন বেয়াদবকে আল্লাহর কোরআনে দরকার নাই। বাংলাদেশে কিন্তু বেয়াদব আছে না নাই? উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিন্তু বেয়াদব আছে। আজকে তুই একটা বেয়াদবের কথা আমিও বলবো। মাথার চুল নাই, মুখে চোখে চুল নেই, কোন মা? 90% মুসলমানের দেশের বিসমিল্লাহ ইসলামকে তুলে দিবার চায়। এখন এত বড় সাহস পাইল কেন?
পাইছে, আমাদের মুখ বন্ধ। চাবি মাইরা দিছে চাইরা, সরকার চাবি মাইরা দিছে চাইরা, জনম ভরা গড়িটাছে, মন আমার দেহ গড়ি সুন্দর করি বানাইছে কোন কারিগরে। এমন চাবি মারছে কিছুই না। আজকে কোরআনের মাহফিলে সূরা কাউসারের তাফসীরটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নাম যদি জান্নাত হয়, আর সেই কাউসারের মালিক আল্লাহ আপনাকে বানাই দিল, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আপনি বলেন রাহমাতুল লিল আলামিন। আমি আজকে আপনাদের মুখ দিয়ে শুনবো, দয়া বেশি কার, আল্লাহ না নবী? না, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ অনেক বান্দাকে জাহান্নাম দিবার যাবে, কিন্তু আমাদের নবী তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ জাহান্নাম দেন না আল্লাহ। নবীর দয়ায় আল্লাহর দয়া হবে। সুবহানাল্লাহ বলুন। সমস্ত তাফসীরকারক এই আয়াতের ব্যাখ্যা করে বলেছে, যতটুকু এরিয়া রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়া রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাসরের কঠিন সময় মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই সময় যদি এক পেয়ালা করে পানি আপনি সবাইকে পান করান, তাহলে সকলেই তো জান্নাতি হবে, কারণ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি কারো কষ্ট দেখলে তো সহ্য করতে পারেন না। যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো তাইফে, আপনি তাদের জান্নাতের দোয়া করেন, আপনি সেই নবী। সুবহানাল্লাহ। যারা পাথর মারছে নবীকে, রক্তাক্ত করেছে, নবী তাদের জন্য কোনো দোয়া করে নাই। আমরা তো খালি খালি দোয়া করি। নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ জায়েদ বলতেছে, আপনি মানুষ, এত পাথর মেরে যারা রক্ত ঝরাই দিল, তাদের হেদায়েতের দোয়া করে, সেই নবীর হাতে থাকবে কাউসার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ আমাকে না জানা। কথাটা কি বুঝলেন? নবী বললেন, আমি যা জানি তোমরা তা আমিও জানি না, যতক্ষণ আমাকে কে না জানে। তাহলে সবকিছু জানে কে? আল্লাহ। নবী বললেন, হাউজে কাউসারের পেয়ালা সকলেই পান করতে পারবে না, সকলের হাতেও দেওয়া যাবে না, কেবলমাত্র যাদের ভিতরে দুইটা আমল থাকবে। এক নম্বর হলো ফাসাল্লি রাব্বিকা, আর দুই নম্বর হলো ওয়ানহার। এক নম্বর হলো নামাজ, আর দুই নম্বর কুরবানি। এই দুইটা আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর কি? জোরে বলেন। কোরআনে অবশ্য নামাজের কথা নেই, নাই। গোটা কোরআন শরীফ খুলে আপনি নামাজ দাঁড় করে পারবেন না। সেই জন্যই তো ভণ্ডরা কয়, এই এখন নামাজ করিস কেন? দাঁড় করতো, কোরআন হাদিসে নামাজ আছে। তো অবশ্য আল্লাহ তাআলা নামাজের কথা সালাত দিয়ে বুঝাইছে। কি বলা হয়েছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এক নম্বর কি? সালাত না কই আমরা যেটা পারি, যেটা বুঝি সেটাই কই, নাকি? আমরা অনেকে রমজান কই না, রোজা কই। আমরা অনেকে জান্নাত কই না, বেহেশত কই। জোরে করে কথা ঠিক না? আমরা অনেকে জাহান্নাম কই না, দোজখ কই। কই কি কই না? তো দোজখ দিয়ে আমরা কি বুঝি? কথা কথা